ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছে সচেতন গ্রাহক ফোরাম। মতিঝিলে ব্যাংকটি প্রধান কার্যালয়ের সামনে তারা মানববন্ধন করেন। এদিন ব্যাংকের সব পর্ষদ সদস্যদেরও পদত্যাগ দাবি করেন গ্রাহকরা। ২৪ মে ঈদের আগের শেষ কর্মদিবসে পদত্যাগ করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবাইদুর রহমান। সেদিন রাতেই সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। সেই নিয়োগ বাতিলের দাবিতে রোববার থেকে আন্দোলন করছে ব্যাংকটির গ্রাহকরা। সোমবার সকালে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আমরা চাই ব্যাংকে যেন একজন যোগ্য ব্যক্তি আসে যারা ইসলাম ধারণ লালন করবে এবং এই ব্যাংকের সাথে যাদের মায়া মহব্বত আছে এবং যারা এই ব্যাংকে পরিচালনার যোগ্য। আশ্বস্ত করার মতো কোনো বক্তব্য আমরা পাইনি। কাজেই বাংলাদেশ ব্যাংকের এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানববন্ধনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান তারা। আমাদের দাবি হলো, যারা ব্যাংকের অর্থ লুটপাট করেছে, জনগণের অর্থ লুটপাট করেছে, এই দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা জানান, একই দাবিতে সারা দেশের সব শাখার সামনেই মানববন্ধন করছে সচেতন গ্রাহক ফোরাম। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।